জুলাই গণঅভ্যুত্থানের যে বিজয় ও জনসমুদ্রের মাধ্যমে ওসমান হাদিকে বাংলাদেশের মানুষ চিনতে পেরেছিল, সেই জনসমুদ্রের জনস্রোতেই ওসমান হাদিকে চিরবিদায় জানালেন বাংলাদেশের আপামর জনতা। রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউ যেন জনসমুদ্রে পরিণত হয়েছিল ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে। জানাজায় অংশগ্রহণ করতে লাখো মানুষ সকাল থেকেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রবেশ করেন। বেলা 2টার আগেই ওসমান হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর 12ই ডিসেম্বর বিজয়নগর বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। এরপর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় 18ই ডিসেম্বর রাত 9:45টায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি। 19 ডিসেম্বর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সন্ধ্যা 6টা নাগাদ তার মরদেহ বাংলাদেশের হজরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর তার মরদেহ রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।